আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই সমস্যাটা আসলে কি করবেন। তো এই সমস্যাটা মূলত যখন কোনো পেজ এবং টেমপ্লেট আপনারা এডিট করতে যান তখন এই সমস্যাটা আপনাদের দেখায়। তো এইটার সলিউশন কিভাবে করতে হয় আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, এবং যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টেক রিলেটেড ভিডিও পেতে, এবং একটু অপেক্ষা করুন, আমি ফিরে আসতেছি ব্রেকের পর। ফিরে আসলাম ব্রেকের পর। তো চলুন শুরু করা যাক। তবে তার আগে একটা জিনিস দেখাই নেই প্র্যাকটিক্যালি। আমি জেট ও বিল্ডার দিয়ে এই যে এখানে প্রোডাক্টের সিঙ্গেল পেজ তৈরি করেছি। দেন এখান থেকে এডিট উইথ এলিমেন্টর আমি যদি ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমি যে ইরোডটা দেখাইছিলাম প্রথমে, এই যে এই ইরোডটাই কিন্তু দেখাবে। তো একটু অপেক্ষা করুন। তো দেখেন এইটা সঙ্গে সঙ্গেই চলে আসলো একটু লোডিং হওয়ার পর। এবং এই সমস্যাটা সমাধান করতে হলে ফার্স্ট অফ অল আপনাদের অবশ্যই একটা ব্রাউজারে আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি লগ ইন করা লাগবে। দেন তারপর আপনারা ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ড থেকে প্লাগইনসে যাবেন। দেন প্লাগইনস থেকে অল প্লাগইনসে আসার পর আপনারা সব প্লাগইন ডিএক্টিভ করে দিবেন। তো আমি চেকবক্সে ক্লিক করলাম। চেকবক্সে ক্লিক করার পর আমি জাস্ট এখানে কি রাখবো, এখানে এলিমেন্টর প্রো এবং এলিমেন্টর রাখবো। তারপর জেট ইঞ্জিন ও বিল্ডার, যেহেতু আমি ও বিল্ডার দিয়ে করেছি সেহেতু আমি ও বিল্ডারটাও রাখলাম, এবং এখানে ও কমার্সটা রাখলাম। তাহলে আমি কোনটা আনচেক করলাম, মানে বেশ কয়েকটা আমি আর কি ডিএক্টিভ করব না। সেটা হচ্ছে ও কমার্স এবং এলিমেন্টর প্রো এবং যেটা ফ্রি, তারপর হচ্ছে জেট ইঞ্জিন এবং জেট ও বিল্ডার। তো বেশ এই 4-5টা প্লাগইনস রাখা আমি বাকিগুলো সব ডিএক্টিভ করলাম। তো ডিএক্টিভ করার পর আমি আবারও চলে গেলাম যেখানে মানে জেট ও বিল্ডার দিয়ে যেখানে আমি প্রোডাক্টের সিঙ্গেল পেজ তৈরি করেছি সেখানে চলে গেলাম। এখানে আসার পর আমি যদি এডিট উইথ এলিমেন্টরে আবারও যাই, আবারও আসার পর আমি নতুন ট্যাব ওপেন করলাম। দেন ওপেন করার পর একটু অপেক্ষা করুন, লোডিং হচ্ছে। দেন লোডিং হওয়ার পর দেখবেন এটা চলে আসবে। তো দেখেন এটা সুন্দরভাবে চলে এসেছে। তার মানে এখানে আমার যে কোনো একটা প্লাগইন কনফ্লিক্ট করার কারণে এখানে সমস্যাটা হচ্ছে, মানে এখানে এই এররটা দেখাচ্ছে। তো আপনারা কি করবেন, আপনারা এইভাবে সব প্লাগইন ডিএক্টিভ করে দেওয়ার পর একটা একটা করে প্লাগইন যাচাই বাছাই করে দেখবেন যে কোন প্লাগইনটা এই সমস্যাটা করতেছে, যার ফলে এই এররটা দেখাইতেছে। এবং যে প্লাগইনটা সমস্যা করবে ওই প্লাগইনটা আপনারা চেঞ্জ করে দেবেন। তারপর আপনারা সেমভাবে এডিট পেজে ঢুকবেন। আশা করি এই এররটা থাকবে না এবং সমাধান হয়ে যাবে। আই হোপ সুন্দরভাবে বুঝতে পারছেন। যদি তারপরেও কোনো কিছু ভুল ভ্রান্তি থাকে বা না বুঝতে পারেন সেক্ষেত্রে আমাকে জানাবেন কমেন্টে। ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করব এবং আপনাদের সাহায্য করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।